হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটু ভার্সিটিতে যাব, এর জন্য সকাল সকাল রান্না চড়িয়ে দিয়েছি। এখানে পটল ভাজা করছিলাম মায়ের জন্য, আর গাছ থেকে চাল কুমড়া এনে ডাল দিয়ে চাল কুমড়া রান্না করছিলাম। এর মধ্যে জারিফ আর জাবেরের সেরেলাকটাও রান্না করে নিয়েছি। ওদের ফিডার নিয়ে আমি দাঁড়ালে ওরা নিতে চায় না, ওরা বলে যে ভিডিও করো ভিডিও করো, এই জন্য আমার ভিডিও চালু করতে হয়। ওদেরকে আমি বললাম যে জারিফ জাবের আসো, সেরেলাক নিয়ে যাও। ওরা আসলে ওদের শুধু হাতে দিলেই হয় না, আবার জিজ্ঞাসা করতে হবে যে এটা কী কালার, আবার ওরা বলবে ব্লু কালার, এই কালার সেই কালার। তো এই আর কি। তো জাবেরকে বলছিলাম, জাবের একটা মুখা নিয়ে এসেছে, ওইটা এটার মধ্যে লাগানো ট্রাই করছিল। তো আমি বললাম যে না, এটার মধ্যে যাবে না, আমি তোমাকে দিচ্ছি আরেকটা। তো জারিফ আবার আমাকে জিজ্ঞাসা করছিল তুমি আমাকে বলো এটা কি কালার, এটা বলো। তো আমি বলছিলাম যে এটা কি কালার, ও আবার বলে পিঙ্ক কালার। দুইজনের ঢং প্রতিদিনই চলে, মানে ওরা ভিডিও, আমি প্রতিদিন ভিডিও করি ওদেরকে, ওরা অভ্যস্ত হয়ে গেছে, এজন্য ওরা সব কিছুই বলে যে মা ভিডিও করো ভিডিও করো। আমার কাছে ভালোই লাগে। তারপর জুয়েলের বাবার জন্য আমি নাস্তা রেডি করে নিলাম। জুয়েলের বাবা আর কি সকালবেলা একটু হেলদি নাস্তা খায়, ডায়েটের হিসেবে আর কি। শোনো, যারা বুদ্ধিমান পুরুষ তারা কখনো ঘরের বউর সাথে মানে রাগ করে না, ঘরের বউরে চেতায় না। আর যারা মগা হ্যাঁ এই ঘরের বউরে চেতায়, আর আমরা ঘরের বউরা চেতলে এরকম নাস্তা, হ্যাঁ এরকম নাস্তা আর পাউন লাগবো না। 10 দিনের বাহি তরকারি দিয়ে রাইন্দা ধুমু ওইটাই খাইবা। দেখো না, কালকের লেগে আমি রান্নাই করি নাই। বুদ্ধিমান পুরুষ হও, বুঝছো? বিয়ে বুদ্ধিমান পুরুষ, এটার অর্থ কি বলো? আর আমার চেতাইবা? হ্যাঁ অবশ্যই, আবার অবশ্যই। তাইলে আমিও তোমার এরকম নাস্তাই দিমু। কালকা দেখো না কি নাস্তা দিছি তোমারে, হ্যাঁ না খাইয়ে গেছো গা, সারাদিন রান্নাও করি নাই। রাইতের বেলা মনে করো যে 4000 টাকা মারছি তোমার থেকে। ঘরের বউরে চেতায়ও না, বুঝছো? জুয়েলের বাবার সাথে একটুখানি ঝগড়া করে নিলাম, কারণ আমারও ঝগড়া না করলে দিন শুরু হয় না আমার। 3 দিন ঝগড়া না করেছিলাম, মানে মনে হচ্ছিল যেন কলি দমটা আর কি মুখ পর্যন্ত চলে এসেছিল, আর একটু হলে বেরিয়ে যেত। ও বুঝে রাতে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল, সেটার ব্লগ আমি অন্য দিন দিব। আর এখানে আমি ডিম ভুনা করছিলাম। কলেজে যাওয়ার জন্য রেডি হয়েও আমি বোরকা খুলে ফেলেছি একজনের সাথে জিদ করে, মানে যার সাথে যাব সে সব সময় অ্যাজ ইউজুয়াল লেট করে। তো আজকেও লেট হচ্ছিল, এজন্য আমি রাগ হয়ে বোরকা টোরকা খুলে ফেলেছি। যাব আমি, যখন আমার সময় হবে আমি তখন চলে যাব। এখানে আমি জারিফ আর জাবেরকে দুধ দিচ্ছিলাম, জুয়েরা 3জনকেই দুধ দিচ্ছিলাম যে তোমরা এই দুধগুলো খেয়ে ওঠো। আর জুয়েরা আমাকে গ্লুটাকোলাজেন জুস বানিয়ে দিল, কারণ সকালের নাস্তা আমার 2টা খেজুর অথবা 3টা খেজুর গ্লুটাকোলাজেন জুস, অথবা একটা ডিম বা গ্লুটাকোলাজেন জুস। তো ও আমাকে জুস বানিয়ে আমার পিছনে পিছনে ঘুরছিল, কারণ ও জানে যে ও বানিয়ে না দিলে আমার খাওয়ার সময় হবে না। তো ও সবসময় মানে টাইম টু টাইম আমাকে এই জুসটা বানিয়ে দেয়। সকালবেলা তো ও মাদ্রাসায় চলে যায়, ও যখন 12টার দিকে আসে তখনই বানিয়ে দেয়, কারণ আমি 12টা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমি নাস্তা না খেয়েই থাকি আর কি। নাস্তা সকালবেলার নাস্তা আর কি খেতে হয় না, ক্ষুধা লাগে না। বললাম যে স্লিমিং হার্ব খেলে ক্ষুধা কমে যায়। তো এই তো আমি আদা আর রসুন বাটা ছিল আলাদা আলাদা, সেগুলোকে আমি মিক্স করে রেখে দিলাম এর মধ্যে। তো একটা ডিম খেলাম, আর গ্লুটা কোলাজেন পিঙ্ক যে জুসটা, এইটা খেলাম। সকালে নাস্তার পর এই জুসটা খেতে হয়। তো যেহেতু আমি সকালে নাস্তাই খাই না, এজন্য জুসটা আর কি আমার খেতে লেট হয়ে যায়। জুয়াইরা মাদ্রাসা থেকে এসে ও নিজ দায়িত্বে আমাকে জুসটা খাইয়ে দেয়। তো যেহেতু আজকে সকাল সকাল রান্না শেষ, এজন্য ভাবলাম যে কিছু কাজ করে নিই। এই বড় বড় টেবিল রান্নারগুলো আমার কাছে দেখতে বিশ্রী লাগে, এজন্য আমি এগুলোকে সুন্দর করে কেটে ছোট করলাম। টেবিল রান্নারের যে কভারগুলো, টেবিলের কভারগুলো সব ধুয়ে দিয়েছি। জুয়াইরা আবার জারিফ আর জাবেরকে গোসল করিয়ে দিল। ওরা গোসল করার পরে আমার সাথে এসে ঠান্ডা শরীর নিয়ে মাতামাতি করবে। ওরাই মাতামাতি করছিল ঠান্ডা শরীর নিয়ে, নাইয়াপুতু শরীর নিয়ে। তখনই আবার ডেলিভারি ম্যান চলে এসেছে পিক আপ নেওয়ার জন্য। তো ওদেরকে আমি তাড়াহুড়ো করে জামা কাপড় পরিয়ে দিয়েছি যে পিক আপটা দিয়ে আসো। তো ওদেরকে দুপুরের খাইয়ে নিলাম, তখন একটু তাড়াহুড়োর মধ্যে খাওয়ানো হয়েছে, জন্য ভিডিও ধারণ করা হয়নি। যাই হোক, বিকেলবেলা ওরা সবাই ঘুমিয়েছে, বাবারা ছেলেরা মেয়েরা সবাই মিলে ঘুমিয়েছে। তো আমি ভাবলাম বিকেলের জন্য একটা নাস্তা বানাই, যেহেতু জুয়েরাকে দিয়ে আমি 1 প্যাকেট ময়দা নিয়েছিলাম। ঘরের ভিতরে ময়দা থাকলে আর যদি তেল থাকে আর কোনো কিছুরই দরকার হয় না, যে কোনো একটা নাস্তা বানিয়ে নেওয়া যায়। তো আমি ময়দাটাকে সুন্দর করে লবণ আর সয়াবিন তেল মিশিয়ে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখানে গরুর গোস্ত, মানে সেদ্ধ করার গরুর গোস্তকে ছোটো ছোটো করে কাটা। এটা আবার আমি কেচি দিয়ে একদম ছোটো ছোটো ঝুরি ঝুরি করে ফেলবো, কারণ এটা যদি লম্বা লম্বা থাকে, আমি যখন মানে যেটা বানাতে চাচ্ছিলাম সেটা যদি বানাই তাহলে আর কি কাটবে না বা আরেকটার সাথে লেগে যাবে। এজন্য আমি ছোটো ছোটো কুচি কুচি করে নিলাম, ঝিরি ঝিরি করে নিলাম। আর এটাতে
মাশরুমও ছিল। পাশে হচ্ছে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, 2টা আলু নিয়েছি, আর এখানে নিয়েছি বাটার, আর এখানে নিয়েছি কর্নস্টার্চ। আর কর্নফ্লাওয়ার আর কর্নস্টার্চের মধ্যে আপনারা অনেক মানে গুলিয়ে ফেলেন। কর্নফ্লাওয়ার হচ্ছে, আমরা এইটাকেও আবার কর্নফ্লাওয়ার বলি, দোকানে কর্নফ্লাওয়ার বললে এইটাই দেয়। এটা আমি যদি খোলাটা কিনি তাহলে দোকানে যেয়ে বলি যে আমাকে বার্লি দেন। বার্লিটাই হচ্ছে যেটা আমরা স্যুপ খাই, অথবা কর্নফ্লাওয়ার যেটা বলি কৌটারটা, বার্লি কিনলে অনেক দিন যায়, আর এটা খোলা থাকে আর কি, ওরা এটাকে ওজন করে মেপে দেয়। তো আমি এটা সবসময় এনে রাখি, কারণ বাচ্চারা স্যুপ খেতে পছন্দ করে। বা এখন এইটাতে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। অনেকে বুঝে না যে কর্নফ্লাওয়ারটা কি, অনেকেই বুঝে না। আমার চাচতো বোনও ও বুঝতো না যে কর্নফ্লাওয়ার কি। কর্নফ্লাওয়ার মানে তো ময়দা, ময়দার আর কর্নফ্লাওয়ারের মধ্যে তফাৎটা কি? ময়দার প্যাকেটের ভিতরে দেখবেন যে ময়দার ইংরেজি ময়দাই দেওয়া আছে, কর্নফ্লাওয়ার দেওয়া নেই। তো এইটাই হচ্ছে মেইন কর্নফ্লাওয়ার। তো যাই হোক, আমি কিভাবে কি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বড় একটা রুটির মতো বেলে আমি বাটার দিয়ে ওইটাকে মুড়িয়ে আবার বেলে নিয়েছি, আবার দ্বিতীয়বার বাটার দিয়ে আবার মুড়িয়ে আবার বেলে নিয়েছি। এইটা আপনাদের স্কিপ করতে পারেন, বাটার দেওয়াটা বারবার মুড়িয়ে নেওয়াটা, এটা স্কিপ করতে পারেন। শুধু একটা রুটির মতো বেলে এভাবে মাঝখানে একটা কৌটা রেখে তারপরে চারদিকে যে আলু আর গোস্ত কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সেটা দিয়ে তারপরে মাঝখানে একটুখানি ময়দা গুলিয়ে দিবেন, একটুখানি মানে আঠার মতো। তারপরে এই যে সাইড থেকে টেনে টেনে এরকম রোল করে নেবেন, তাহলেই হয়ে যাবে আর কি। তো আমি এটা এখন তেলে ভেজে নিব। আর আমি বাটারটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক বেশি ক্রিপসি হয় বাটার দেওয়ার কারণে, মানে অনেকগুলো লেয়ার হয়, বারবার বাটার দিয়ে তারপরে আবার বেললে অনেকগুলো লেয়ার হয় পরোটার মতো, আর অনেক বেশি ক্রিপসে হয়, এই জন্য আর কি আমি বাটার দিয়েছি। তো যাই হোক, প্রথমে একদম হাই হিট ছিল আমার, আমি দিয়ে দিয়েছি এটাতে। হাই হিটে না, হালকা লো হিটে হচ্ছে এটাকে অনেক সময় নিয়ে ভাজলে দেখবেন যে অনেক বেশি কুরকুরে হবে। আর হাই হিটে ভাজলে উপরে কালো হয়ে যাবে কিন্তু ভিতরে হচ্ছে কাঁচা থেকে যাবে। নাস্তাটা বানিয়ে জুয়াইরাকে ডাকলাম, জুয়াইরা ঘুম থেকে উঠলো না, বললো আমাকে একটু ঘুমাতে দাও না, এরকম করেই পুরো। আবার জাবেরকে ডাকলাম, জাবের তো আরও আগে উঠবে না, ও যদি একবার ঘুমায় রে ভাই, ওকে মানে কোনোভাবেই উঠানো যাবে না। আর জারিফকে আবার ডাকলেও খুব সুন্দর করে তাড়াতাড়ি করে উঠে যায়। আর জুয়েলের বাবা এমনিতেও উঠেছিল যে ও চলে যাবে, মানে ও বাসায় এসে খেয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রেস্ট করতে পারে। মানে বাসায় এসে ভাত খাবে, পুরুষ মানুষের খাওয়া তো জানেনি আপনারা, 2 থেকে 3 মিনিটে খেয়ে ফেলবে, 5 মিনিট রেস্ট করবে, তারপর আবার চলে যাবে। তো বুঝুন কত তাড়াতাড়ি নাস্তাটা বানিয়েছি।